যিনি মানুষকে দিনের দাওয়াত দিতেন, দিনের দিকে ডাকতেন। নবীজির এক নম্বর আদর্শ ছিল তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেন, দিনের দিকে ডাকতেন। এটা হলো এক নম্বর আদর্শ। একবার কোন সুবহানাল্লাহ। নবী ধর্মের প্রচার করতেন, মানুষকে দিনের দিকে ডাকতেন, দিনের দাওয়াত দিতেন। এই দিনের দাওয়াত দিতে গিয়া এমনও প্রশ্নের সম্মুখীন হয়েছেন, সম্মুখীন জগতের কোনো নবী এমন প্রশ্নের সম্মুখীন হন নাই। আর এমন প্রশ্নের সম্মুখীন হইয়া এমন দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, জগতের কোনো নবী এমন দাঁত ভাঙ্গা জবাবও দিতে পারেন না। আমার ভাই, কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর কি দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। বেঈমান কাফির মুশরিকেরা নবীজির চাচা আবু তালিব, ইনি হলেন লিডার, সর্দার, ইমান নসিব হয় নাই। লিডারের কাছে বেঈমান কাফির মুশরিকরা আইসা বলে, দেখেন আপনি আমাদের লিডার, আর আপনার বাতিজা হওয়ার কারণে আমরা তারে কিছু করি না। এখন আমরা শালীনতা রক্ষা করে কিছু কথা নিয়ে প্রস্তাব নিয়েছি। আপনার বাতিজারা জিজ্ঞাসা করে দেখেন সে কি চায়। সে যদি দুনিয়ার ধন চায়, সারা মক্কার ধন তার বাড়িতে ঢের করে দিব। সে যদি গদি চায়, মক্কার গদিতে তারে বসাইয়া দিব। সে যদি নারী চায়, মক্কার সমস্ত নারীদের মধ্যে এক নম্বরের সুন্দরী নারী জেলা ওরে আপনার বাতিজার জন্য করিয়া দিমু। এরপরও সে যেন ধর্মের দাওয়াত, ইমানের দাওয়াত, ইল্লাল্লাহর দাওয়াতটা যেন সারিয়া দেয়। আর না হয় আমরা তাকে আর আপনি যে চাষা লাগেন সেই দিকে তাকাইব না। আবু তালিব তো বয়ে কম্পমা। আমার ভাই জান, আবু তালিব বিশ্ব নবীকে ডাকছে, বাবারে আর তো তোমার হেল্প করতে পারবো না। কি হয়েছে চাচাজি? ওরা এইরকম প্রস্তাব নিয়েছে, তুমি কি চাও বলো? সুন্দরী নারী চাও, নাকি তুমি ধন চাও, নাকি তুমি গদি চাও? যেটা চাও সেইটা বলো, সেইটা তোমাকে দেওয়া হবে। আর না হয় আমি তোমাকে আর হেল্প করতে পারবো না। এমন কঠিন প্রশ্নে আল্লাহ রসুল উত্তরটা দিয়েছিলেন কি? আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার চাচা, ও চাচাজি, আমি বিশ্ব নবী, আল্লাহ আমাকে ইমানের দাওয়াতের জন্য পাঠাইছেন। সুন্দরী নারীর জন্য পাঠান নাই, ধনের জন্য পাঠান নাই, গদির জন্য পাঠান নাই, আমাকে ইমানের দাওয়াতের জন্য পাঠাইছেন। এগুলি তো দূরের কথা, সুন্দরী নারী দূরের কথা, ধন সম্পদ দূরের কথা, গদি দূরের কথা। আমার এক হাতে যদি চন্দ্র আয়না দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর বলা হয় এই দুইটা দিমু, তবু ইমানের দাওয়াত সারিয়া দাও চাচাজি, এরপরও আমি বিশ্ব নবী ইমানের দাওয়াত ছাড়তে রাজি না। আমার ভাই জান, নবীজির এক নম্বর চরিত্র হলো মানুষকে দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াতে অংশগ্রহণ করা। এখন দিনের দাওয়াত আমাদের দেশে এক নম্বরে দিনের দাওয়াত হলো কৌমি মাদারিসে কৌমিয়ার মাধ্যমে। কথাটা ঠিক না বে ঠিক? দুই নম্বরে হলো তবলিগি জমাতের মাধ্যমে, তিন নম্বরে হলো ওয়াজ তাফসীরের মাধ্যমে, চার নম্বরে হলো হক্কানি ফির মুরিদির মাধ্যমে। এই সাইরোটা আপনি গ্রহণ করেন, না পারেন একটা হইলেও ধরেন। এই সাইটটা থেকে একটাও যদি আপনার কাছে পাওয়া যায় না, তোমার কাছে নবীজির প্রথম নম্বর চরিত্র আর আদর্শই না। একবার কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে সাধারণ মনে করবেন না, তাফসীরটাকে সাধারণ মনে করবেন না, এটা নবীজির এক নম্বর চরিত্র। এখন আসুন দুই নম্বর কে যাই, সামনে বাড়ি। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ও দুনিয়ার মানুষ,
আমার নবীর 2 নম্বর আদর্শ, 2 নম্বর চরিত্র ছিল, তিনি নেক আমল করতেন, যা ওয়াজ করিতেন ওয়াজের উপর সেই ওয়াজের উপর আমল করিতে। আমার ভাই যান, 2 নম্বর চরিত্র হলো আমল করা, আমল করা, আমল করা। একবার হন কি করা? আমল করা। আমলের ওয়াজ উঠে গেছে, একদল হলো বন্ডার বিদেত্যা, এরা তো হয় আমল লাগতোই না। ই হতাহান ডাইরেক্ট কয় না, কুচাইয়া খাচাইয়া তলি দিয়ে গুতাইয়া গুতাইয়া হয় হয়, এটাও তো না। আসল হইল নবীর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা। নবীরে ভালোবাসলে ওই সব ক্লিয়ার হয়ে যাব, রাস্তাঘাট ক্লিয়ার, জান্নাত চলে যাইব, নবী নিয়ে যাইবেন। কিন্তু নবীরে ভালোবাসন কেমনে, ই হতাহান তো আর হয় না। নবীরে ভালোবাসন কিভাবে? খালি মুখে মুখে হইলে আমি নবীর আশিক, আমি নবীর আশিক, আমি নবীকে ভালোবাসি। আমার ভাই নবীরে ভালোবাসন কেমনে, সেই কথাটা তো হইতে হয়। ভালোবাসতে হলে আমল করতে হবে। আমার ভাই নবীজি নামাজ পড়তে পড়তে পায়ের মধ্যে ওরম হইয়া যাইত, ফাউ ফুইলা যাইত। এক রাতে নবীজি এত লম্বা সজদা দিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের মধ্যে রাত্রি যাপন করছিলেন। এত লম্বা সজদা, আর তো সজদা থেকে মাথা উঠান না। আম্মা ভয় পাইয়া গেছেন, না জানি আমার স্বামী বিশ্ব নবী আজকে আমার রুমে সজদা অবস্থায় কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্দেহ জেগে গেছে। এত লম্বা সজিদা, সন্দেহ জেগে গেছে, না জানি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যার মাধ্যমে আজকে আমি আয়েশা সিদ্দিকা হয়েছি, যার মাধ্যমে আমি আজকে উম্মতে মুহাম্মদিয়ার কোটি কোটি মানুষের মা হয়েছি। সে বিশ্বনবী আজকে কি সজিদা অবস্থায় আমার রুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নাকি? এইভাবে তিনি ভয় পাইয়া গেছেন। অনেকক্ষণ পরে নবীজি মাথা মুবারক উঠাইলেন। আম্মা জিজ্ঞাসা করলেন, নবীজি এত লম্বা সজিদা কেন, এত লম্বা ইবাদত কেন? আপনাকে তো হাসরের মাঠে কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে দূরের কথা, আপনার সুপারিশ ছাড়া হাসরের মাঠের বিচারটাই প্রতিষ্ঠিত হবে না। তাইলে এত লম্বা আমলের প্রয়োজনটা কি? নবী বললেন, আয়েশা গো, আমি আমার প্রভুকে খুশি করার জন্যে আমল করি গো। ও আয়েশা, আরো শুনো গো, আমি যদি আমল কইরা না যাই, আমার উম্মতে আমলের ট্রেনিংটা পাইব কোথা? 2 নম্বর আদর্শ হলো আমল। 1 নম্বর আদর্শ কি? সরনাসেরিনা আছে না, দিনের দাওয়াতে অংশগ্রহণ করা। 2 নম্বর আদর্শ কি? আমল করা। 3 নম্বর, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখন আল্লাহ বলেন, আমার নবীর 3 নম্বর আদর্শ ছিল রে। আমার নবীর 3 নম্বর আদর্শ ছিল, তিনি নিজেকে নিজে সদা সর্বদা 24টি ঘন্টা নিজেকে নিজে মুসলমান মনে করিতেন। আমি একজন মুসলমান। ও মুসলমান, কয়বার স্মরণ হয় আমি না একজন মুসলমান? অথচ পূর্ণ মুমিন কারে কয়? আল্লাহ নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পূর্ণ মুসলিম কারে কয় রে? যার হাত থেকে আর যার জিহ্বা থেকে অন্য কোনো মুসলমানে কষ্ট হয় না। আমার ভাইজান, 3 নম্বর আদর্শ, আমি না একজন মুসলমান, আমার কথা থেকে, আমার হাত থেকে, আমার জিহ্বা থেকে কেউ যেন কষ্ট পায় না। আমার ভাইজান,
নবীজির এই 3 নম্বর আদর্শ, এক একটা আদর্শের মূল্য কতটুক, এই 3 নম্বর আদর্শটা যদি আমার ভাইজান বিশ্ববাসী পালন করত, গড়ে ঝগড়া হইল নে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে। নবীজির এক একটা আদর্শের মূল্য কত! আল্লাহু আকবার। এই হলো 3টা আদর্শ। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই হলো নবীজির 3টা আদর্শ। এই 3টি আদর্শের কারণে নবীর ধর্ম, নবীর দাওয়াত সমস্ত ধর্ম থেকে উত্তম হইল। এখন আসুন এরপরের আয়াতে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআত ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীদ। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআত। আমার ভাইজান, এই আয়াতের শুরুতে আল্লাহ একটা ভূমিকা পেশ করছেন, ভূমিকাটা আগে বুঝার দরকার। আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআত ইদফা বিল্লাতি হিয়া আহসান। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআত। ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। ভালো মন্দ কোনদিন সমান হইতে পারে না। এটা তো একটা সহজ কথা। এটা আল্লাহ কেন বললেন? এক সূরাতে আল্লাহ সূরাতুশ শামসে অনেক জিনিসের কসম খাইয়া আল্লাহ একটা কথা বলছিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূর্যের কসম খাইলাম, চন্দ্রের কসম খাইলাম, দিনের কসম খাইলাম, রাতির কসম খাইলাম, আকাশের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, মানুষ তোমাদের প্রাণেরও কসম খাইয়া বলি, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ দুটাই করার শক্তি দিয়েছি। ভালো করতে পারো, মন্দও করতে পারো। এখন আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআত। ভালো মন্দ দুটাই করার শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তবে যাই না রাখো, ভালো আর মন্দ দুটা সমান হইতে পারে না। আমার ভাই বুঝাইছে নি নাইছে না? ভালো মন্দ কোনোদিন সমান হতে পারে না। আমার ভাই, এরপরে এখন আল্লাহ বলেন ভালো কোনটা মন্দ কোনটা, ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো করো, মন্দকে ছাড়ো। ভালো কাজ করো, মন্দ কাজ ছাড়ো। ভালো কোনটা মন্দ কোনটা, এর ব্যাখ্যা লিখেছেন 3টা। এর ব্যাখ্যায় কয়টা লিখছেন? 3টা লিখছেন। এই 3টা হবে নবীজির আরো 3টা আদর্শ। ইদফা বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যায় এসে পাইলাম নবীজির আরো 3টা আদর্শ। এই 3টি আদর্শের কারণে নবীজির ধর্মের প্রচারের নীতিমালা উত্তম হইল। এই 3টা আদর্শ কি? একটা একটা করে শুনি। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো করো, মন্দকে ছাড়ো। ইদফা বিল্লাতি হিয়া আহসানের 1 নম্বর ব্যাখ্যা, নবীজির 4 নম্বর চরিত্র, লজ্জার জায়গায় লজ্জা করো, হায়ার জায়গায় হায়া করো, শরমের জায়গায় শরম করো।
এটা হলো নবীজির 4 নম্বর আদর্শ। লজ্জার জায়গায় লজ্জা, শরমের জায়গায় শরম। ঠিক না ঠিক? লজ্জা শরম রইছে না শেষ হয়ে গেছে? বিটেন্টেরও শেষ, বেদান্তেরও শেষ, লজ্জা শরম শেষ। এটা হলো নবীজির 4 নম্বর চরিত্র। ভাই নবীজির নবুয়তি পাইছেন 40 বছরে, নবীর বয়স যখন 25 বছর, এত বৃষ্টি হইছে, পাহাড়ি এলাকা থেকে পানি নেই মা, কাবাগরের ছাদ পর্যন্ত ডুইবা গেছে, মশলা সব পুইরা পাথর গুলি লস্কা রইছে। কাবাগর পূর্ণ নির্মাণ করা হইব, সেখানে শর্ত লাগাইছে হালাল টাকা হইতে হবে। একটা শর্ত ভালোই লাগাইছে, আর একটা শর্ত লাগাইছে আমরা যে কাপড় পরিধান কইরা গুনাহ করি, এই কাপড় কইলা উলঙ্গ হইয়া আমরা কাজ করব। সব উলঙ্গ হইয়া কাজ শুরু করছে। বিশ্ব নবী তো আর উলঙ্গ হইছেন না, নবীজির গায়ে লঙ্গি পরা, লঙ্গি পইরাই ফাতর টানতেছেন। আবু তালিবে বলে, ভাতিজা বাবা রে, তখন নবী নবী হইছেন না, 25 বছর। বাবা রে, তুমি যদি লঙ্গিটা খুললে খান্দের মধ্যে ফালাই দিতে, মারাত্মক ধরনের আদর করতো। কে বাপের আদর থেকে ওর বেশি আদর করতো। আবু তালিবি এত আদর করতো বিশ্ব নবী ভাতিজাকে। আমার ভাই কয়, ভাতিজা তুমি যেভাবে ফাত্তর আনতেছো, কোনাখানা লাগবো রে বাবা, খাটতে যে বোগা রক্ত বাইরিব, লঙ্গিটা খুললে খান্দ ফালাই দেও, তাইলে খান্দ আর বুতা গাতা লাগতো না। আর এছাড়া তুমি আমরার মতো তুমিও উলঙ্গ হইয়া গেলায়। চাচার কথা শুনতে গিয়া লঙ্গির দূরে টান দিছুন, টান দিয়া হাঁটু পর্যন্ত লঙ্গি আসছে, হাঁটু খুলে নাই। নবীর গায়ে এমন লজ্জা আসছে রে, লজ্জার কারণে নবীজি কম্পমান হইয়া কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলে, হাফতে হাফতে পড়ে গেছেন। আবু তালিবের তো লাগছে, হায় আমার ভাতিজার কি হয়েছে। মানুষ মাথায় পানি দেওয়া শুরু করছে, আবু তালিব কাঁদতেছে। নবী বলেন, চাচা কিচ্ছু হয়েছে না, আমি যে লঙ্গির 2টা টান দিছিলাম চাচাজি, আমার গায়ে লজ্জাইছে, লজ্জা এরকম হয়েছে। আবু তালিব কয়ে, বাবা রে, আর তুমি লঙ্গির 2টা টান দিও না। এটা হলো নবীজির লজ্জা শরম। নবুয়তি পাওয়ার আগেই কতটুক ছিল, আর নবুয়তি পাওয়ার পরে নবী তো ঘোষণাই করলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা শরম নাই, তার ঈমানের একটা অঙ্গ নাই। এই লজ্জা শরম হারানোর কারণে বেডি বেহর্দা হইছে। কথাটা ঠিক না ঠিক? যেই বিডির লজ্জা আছে, এই বিডি কোনোদিন বেহর্দা হতে পারে না। লজ্জা হারানোর কারণে বেহর্দা হইছে, লজ্জা হারানোর কারণে ফরকিয়া করছে, লজ্জা হারানোর কারণে ফেম ফিরিতি করছে, লজ্জা হারানোর কারণে ফেট ফিট কুল্লে হাডে, লজ্জা হারানোর কারণে জিনার মতো অপরাধ হইতেছে। আমার ভাইজান, এখন বেটেন্টের খালি দোষ, বেদান্তের লজ্জা শরম রইছে নি? আদা ল্যাংটা বেডির কাছে যেয়ে তুই কেমনে বসস? আর এখন একটা পোশাক বেরিয়েছে, ফুলাফান্তে একটা প্যান্ট লাগায় আর একটা গেঞ্জি লাগায়, গেঞ্জিটা ফিটের ওপর দেখানো হইয়া থাকে, আর প্যান্টটা কোমরের গুড়ি হান্ত হইয়া থাকে। একটু যখন নয়, ফাঁসা করলে জায়গা, এইটা বিলে ফাঁসা দেখানো, এইটা বিলে ডিজাইন। আমার ভাই যান, পাশা দেখানো এটা ডিজাইন, এটা ইচ্ছা হইয়া ওই বিলে করে। আমি একদিন দেখতেছি এক বেডা, আমি রিস্কাইতে যাইতেছি, এ আটটা যাইতেছে, এর ফ্যানের ফিস কুল্লা রয়েছে, হলটা ফ্যান লাম্বিয়া রয়েছে। আমি ভাবতেছি ফোলাটা মনে কোনো দ্বন্দ্ব বইটা রয়েছে, ফ্যান দিয়ে খুললে গেছি গিয়া হইতে পারে না, এর দাঁড়ো গিয়া কই ফোলা ফ্যান তো ছুটি গেছি। আমি নিয়ত কইরা রিস্কাটা দাঁড়ো আইছে, কই ফুলা ফুলা হওয়ার লাগতো না, এটা ডিজাইন। আমি এটা ডিজাইন নি, এটা যদি ডিজাইন হইয়া থাকে তো তুই বাথরুম করার লাগি বাথরুমও যাসকার লাগি, পায়খানা করার লাগি বাথরুমও যাইতে কে রে, তুই সবের সামনে মাঝখানে উড়ানের মধ্যে সাইডা দিবি, ডিজাইন দেখাইয়া যা। খালি ভাষা দেখাইবে না, ভাষাই দেখি তা বাইরে এইটাও দেখাই দিবি। ঠিক না ঠিক?
এই হলো ইদফা বিল্লাতি হিয়া আহসানের ১ নম্বর ব্যাখ্যা, নবীজির ৪ নম্বর চরিত্র। ইদফা বিল্লাতি হিয়া আহসান। ২ নম্বর ব্যাখ্যা হলো, ও দুনিয়ার মানুষ, নবীজির ৫ নম্বর চরিত্র হলো গরমের জায়গায় গরম হইয়া যাও। গরমের জায়গায় গরম হওয়া। আমার ভাইজান, বেঈমান ফিলিস্তিনের মুসলিমকে মারতেছে, এখন কি বেঈমান রে ডাক দিয়া, ও ইসরায়েল তোমারে বড় ভালোবাসি হন না গরম হন? গরম হন। গরমের জায়গায় গরম হতে হবে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে যেদিন দানকে শহীদ করে দিবেন, এই দিন জানেন, এই দিন সৃষ্টি জগতে আল্লাহর কাছে আবদার করতেছিল, আর এই আবদার বিশ্ব নবীকে শোনানো হয়েছিল। আর কেউ শুনছিল না, বিশ্ব নবীকে শোনানো হয়েছিল। আকাশ বলেছিল, এ বিশ্ব নবী, আকাশ বলেছিল, এ আল্লাহ, উহুদের মাঠে তোমার হাবিবকে সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করা হইতো না। তোমার হাবিবকে হেফাজত করো, না হয় আমি আকার ভেঙ্গে জোড়া জোড়া হইয়া যাইব। পাহাড়ে বলেছিল, তোমার হাবিবকে হেফাজত করো, না হয় আমি পাহাড় ভেঙ্গে তুলা তুলা হইব। এইভাবে নদী সাগর বলেছিল, পশুপঙ্খীরা বলেছিল। নবীজি শুনতেছিলেন। নবীজি বললেন, আকাশ তুমি থামিয়া যাও, পাহাড় তুমি থামিয়া যাও, নদী সাগর তুমি থামিয়া যাও। আজকে উহুদের মাঠে আমার দান শহীদ করে আমার উম্মতকে জিহাদের ট্রেনিং টুকু দিতে চাও। গরমের জায়গায় গরম হও। ৫ নম্বর হইল, নরমের জায়গায় নরম হইয়া যাও। নরমের জায়গায় গরম হইলে হইতো না। আপনি আমার ভাইজান, একটা লোক অন্যায় কইরা লাইছে, কইরা যদি আপনার কাছে হাতর হইয়া যায়, এখন কি আপনি গরম হইতা না নরম হইতা? নরম হইয়া যাও। এটা হলো ৩ নম্বর ব্যাখ্যা, নবীজির ৬ নম্বর চরিত্র। আর না আমার ভাই, ৬টা চরিত্র জানতে পারলাম। একটা হলো নবীজির ১ নম্বর চরিত্র, দিনের দাওয়াত। ২ নম্বরের আমল। ৩ নম্বরে নিজেকে নিজে মুসলমান মনে করা। ৪ নম্বরে লজ্জার জায়গায় লজ্জা। ৫ নম্বরে গরমের জায়গায় গরম। ৬ নম্বরে নরমের জায়গায় নরম। এই ৬টি আদর্শ আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিষয় দিয়েছিলেন নবীজির আদর্শ, যে আয়াত দিয়েছিলেন ওই আয়াত থেকে আজকে যে আয়াতের মাধ্যমে করছি, ক্লিয়ার করে আলোচনা করছেন। এজন্যে আমি এই আয়াতের মাধ্যমে কথা বলেছি। আমরা ৬টা আদর্শ জানতে পারলাম। আল্লাহ এই আদর্শে আমাদেরকে আদর্শিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।